আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুড বাই বাংলাদেশ। উন্নত কেরিয়ার গড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি স্বপ্নের দেশ মালয়েশিয়াতে। আর এই মালয়েশিয়া যেতে কত টাকা খরচ, কি কি অভিজ্ঞতা এবং যোগ্যতা লাগবে, কত সময় লাগবে এবং কোন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করব, এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি। কত টাকা লাগে মালয়েশিয়া যেতে? প্রথম প্রশ্ন। 50,000 টাকা কিংবা 60-70 হাজার টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে সেখানে সিন্ডিকেট করে 5 থেকে 7 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ভিপি নূর সাহেব ঠিকই বলেছেন। সাধারণত সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকা, কিন্তু এই দালাল সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে ৫ থেকে ৬ লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে। এই দালালের কারণে আপনার কষ্ট অর্জিত টাকা পুরোটাই খোয়া যাবে। তাই সরকার অনুমোদিত নির্ধারিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা স্বপ্নের দেশ মালয়েশিয়াতে যাবেন। অবশ্যই পরিচিত থাকলে নিকটতম এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন। তারপরেও খোঁজ খবর নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। এখন আমরা জানবো মালয়েশিয়া যেতে কত বছর বয়স লাগে বা কি কি যোগ্যতা লাগে। কাজের ধরন এবং যোগ্যতা অনুযায়ী মালয়েশিয়ায় কর্মীর বয়সকে বিবেচনা করা হয়। যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে, তারা সাধারণত সকল ধরনের কাজের ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে। এরপরে আমরা জানবো মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা কি কি কাজ করে। বাংলাদেশ থেকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে অজ্ঞ এবং নিম্ন শিক্ষিত লোকজনই মালয়েশিয়া দিয়ে থাকে। এই জন্য তারা শ্রমিক হিসেবেই বেশিরভাগ কাজ পেয়ে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবাই বাংলাদেশি প্রবাসী। এনারা পাম অয়েল ফলের বাগানে কাজ করে। এরা ঘন্টা হিসেবে কাজ করে থাকে এবং কত পাম অয়েল ফল গাড়িতে বোঝাই করতে পারে সেটার উপর বেতন নির্ধারণ হয়ে থাকে। তারপরেও মালয়েশিয়াতে সর্বনিম্ন বেতন কত সেটা উল্লেখ করা আছে। এখন ১৭০০ রিঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়েছে সরকার কর্তৃক। এরপরে কাজ আছে রাজমিস্ত্রি। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরাই রাজমিস্ত্রি হিসেবে বেশি কাজ করে থাকে। এছাড়াও কিছু টেকনিশিয়ান আছে, যেমন ইলেকট্রনিক টেকনিশিয়ান, এবং বাংলাদেশি থেকে যারা যায় কিছু ড্রাইভিং টেকনিক্যাল পদের যোগ্যতা সম্পন্ন, এনারা ভালো চাকরি পেয়ে থাকে মালয়েশিয়াতে। এছাড়া তেমন কিছু নাই। এরপরের প্রশ্ন, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কত সময় লাগে? বাংলাদেশের হিসেবে সব কার্যক্রম শেষ করে যেতে 2 থেকে 3 মাস সময় লাগে। মালয়েশিয়ার সর্বনিম্ন বেতন কত টাকা? মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা এখন ১৭০০ রিঙ্গিতের বিনিময়ে বাংলাদেশের টাকায় সর্বনিম্ন ৪৭,৬০০ টাকা পাবেন। হ্যাঁ, এটা ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এই বেতন কার্যক্রম চালু হবে বলে জানান আনোয়ার ইব্রাহিম। আপনারা যদি মালয়েশিয়ার প্রবাসী হতে চান এবং উন্নত কেরিয়ার গড়ার জন্য মালয়েশিয়ায় যেতে চান, তাহলে অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় মালয়েশিয়া দেশটি রাখতে পারেন। মালয়েশিয়ার টাকার মানও অনেক ভালো। মালয়েশিয়ার 1 রিঙ্গিত সমান সমান বাংলাদেশের 28 টাকার মতো আসে। তাই আপনাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই মালয়েশিয়া দেশকে আপনারা প্রাধান্য দিতেই পারেন। ধন্যবাদ।